ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকলে কি কনসেপ্ট হতে পারে, গর্ভধারণ করতে পারে, বাচ্চা হতে পারে? এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। অনেককেই আমরা পরীক্ষা নিরীক্ষা করাই, অনেক রুগী আসে, স্যার গাইনোকোলজিস্ট দেখাইছি, অমুক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আজকের 2 বছর হয়ে গেছে, স্যার বাচ্চা তো পাচ্ছি না। তো ঠিক আছে, বাচ্চা পাচ্ছেন না, কার কোথায় কি, আপনারা স্বামী স্ত্রী উভয়ে যখন এসেছেন, তো একটা পরীক্ষা করাই। এই পরীক্ষাটা মানে হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি, যেটাকে আমরা এজ জি এস দিয়া আখ্যায়িত করি, হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি। এই একটা এক্স রে, এই এক্স রে করে দেখতে পাই যে ভ্যালোবিয়ান টিউব বোলক আছে কিনা। কারো একটা বোলক পাই, কারো 2টে বোলক পাই। এই বোলক পাইলে করণীয় কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, মা বোনদের গুরুত্বপূর্ণ একটা অর্গান, বিশেষ করে ইউটেরাস। এই ইউটেরাসের পাশেই থাকছে ওভারি, যেখানে ডিম্ব তৈরি হয়। এই ডিম্বগুলো ইউটেরাসে এসে জাইগোটের পর বাসা বাঁধে। এর মাধ্যম হলো ফ্যালোপিয়ান টিউব। এখন এই ফ্যালোপিয়ান টিউব যদি বোলক থাকে, তাহলে আর এই ডিম্ব কিন্তু আর আসতে পারে না। আর ডিম্ব আসতে পারে না, তাহলে আর জাইগোটও হতে পারে না, কনসেপ্ট করতে পারে না, আর মা হওয়ার সম্ভাবনা নাই। এখন বিভিন্ন কারণে এই স্যালপেনজাইটিস হতে পারে। স্যালপেনজাইটিস মানে এই ফ্যালোপিয়ান টিউব বোলক হয়ে যাওয়া। অনেক কারণ হতে পারে, অনেক রোগের কারণ হতে পারে। তার ভিতরে একটা রোগের কথা আমি বলি, যেটা ওই একটা সাইলেন্ট কিলার, টিউবারকিউলোসিস, একটা যক্ষা রোগ। এই ফ্যালোপিয়ান টিউবে কিন্তু যক্ষা রোগটা সবচাইতে বেশি বেশি আমরা পেয়ে থাকি। তো এই ফ্যালোপিয়ান টিউবে যদি যক্ষা হয়, তাহলে কিন্তু ফ্যালোপিয়ান টিউবটা বোলক হয়ে যায়। এটা 3টে জায়গাতে বোলক হতে পারে। একটা গোড়ার দিকে ফান্ডাসের কাছে, একটা মাঝখানে, আর একটা ডিম্বাশয়ের কাছে। এই 3 জায়গাতে বোলক হতে পারে। ফ্যালোপিয়ান টিউব থাকে আবার 2টা। কোনো কোনো সময় সিঙ্গেল ব্লক পাওয়া যায়, কোনো কোনো সময় বোধ ব্লক পাওয়া যায়। অর্থাৎ একটা টিউব ব্লক, একটা টিউব খোলা আছে। তবে একটা টিউব খোলা থাকলে ওটা দিয়েও কিন্তু কনসেপ্ট করা সম্ভব, কিন্তু সেখানে কিন্তু একটা পার্সেন্টেজের একটা ব্যাপার স্যাপার থাকে। তো এই ফ্যালোপিয়ান টিউব যদি কারো ব্লক হয়েই যায়, যদি দোনোটাই ব্লক হয়ে যায়, তাহলে কাল বিলম্ব না করে এই ব্লককৃত ফ্যালোপিয়ান টিউব রেখে আর কোনো লাভ নাই। ওখানে আরও ঝঞ্ঝট বাড়বে, ওখানে আরও ঝামেলা বাড়বে। তো এটাকে ল্যাপ্রোস্কোপি সার্জারির মাধ্যমে এটাকে ডিলেট করে দেওয়া অতি উত্তম। এটা ডিলেট করে দেওয়া অতি উত্তম। অনেকে প্রশ্ন করে, স্যার ঠিক আছে স্যার, ফ্যালোপিয়ান টিউব তো কেটে ফেলে দিলাম, এখন স্যার আমরা আইইউআই করতে চাই, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতিটা আমরা করতে চাই, আইইউআই। তাই ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন এটা কখন কার্যকারী হবে? যদি ফ্যালোপিয়ান টিউব ভালো থাকে, তখন এটার কার্যকারিতা পাওয়া যাবে। কিন্তু এই ফ্যালোপিয়ান টিউব যদি না থাকে, এই আইইউআইতে আর কাজ হবে না। তখন একটা অপশনই শুধু খোলা থাকে, আইভিএফ, ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই আইভিএফটা আপনারা ফার্টিলিটি বিভাগের একজন ডাক্তার দিয়ে এই আইভিএফটা করিয়ে নিতে পারেন। তো ফ্যালোপিয়ান টিউব
সাধারণত একবার ব্লক হয়ে গেলে এটা দিয়ে আর সাধারণত অনেক চেষ্টাই করেছি, এখানে আর ভালো ফল পাওয়া যায় না। এটা অপারেশন করেও কোনো একটা, বা ওই টিউবের মুখ যদি একটু খুলে দেওয়া হয়, হাইড্রোসিল করা হয়, পানি দিয়ে যদি ই করা হয়, একটু ফাঁপা করে দেওয়া হয়, কিন্তু রেসপন্স পাওয়া যায় না। ওটা পরপর আবার হয়ে যায়, অ্যাটাচড হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে যদি কারোর ফ্যালোপিয়ান টিউব বোথ সাইড, রাইট সাইড লেফট সাইড যদি ব্লক থাকে, তাহলে যত দ্রুত সম্ভব আইভিএফ করবেন। আইইউতেও কিন্তু কাজ হবে না। আর একটা যদি ব্লক থাকে, সেক্ষেত্রে যদি স্বামীর যদি কোনো অসুবিধা না থাকে, সিমেনের কোয়ালিটি যদি ভালো থাকে, সিমেনের পরিমাণ যদি ভালো থাকে, তাহলে, এবং সে যদি হেলদি থাকে, তাহলে কিছুদিন আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তবে এটা না দেখিয়ে আপনি যত দ্রুত সম্ভব আইভিএফে চলে যাওয়াটাই অতি উত্তম। থ্যাংক ইউ অল।